আজকের দিনটা হয়তো শুরু হয়েছে সাধারণভাবে, কিন্তু হঠাৎ যদি এমন কিছু ঘটে যা আপনার জীবন বদলে দেয়, যদি সেই মানুষটা যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন একদিন আপনার বিশ্বাস ভেঙে দেয়, সেই মুহূর্তে আপনার মনে কেমন ধাক্কা লাগবে সেটা কেবল আপনিই জানেন। আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যেখানে আমাদের কাছের মানুষেরাই আমাদের আঘাত করে, কিন্তু সেই আঘাতকে আমাদের শেষ করে দেয় নাকি আরও শক্তিশালী করে। বিশ্বাসঘাতকতার কষ্ট আমরা কিভাবে সামলাবো এবং কিভাবে সেটা শক্তিতে পরিণত করব, আজকে আমরা সেটাই শিখব। চলুন শুরু করা যাক। আপনার জীবনে এমন কাউকে কি পেয়েছেন যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করতেন? হয়তো বন্ধু, পরিবারের কেউ, বা এমন কেউ যাকে আপনি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু সেই মানুষটি যখন বিশ্বাসঘাতকতা করে, মনে হয় পুরো পৃথিবী যেন এক মুহূর্তে পাল্টে গেল। এই মুহূর্তে আমরা ভাবি, কেন কেন আমার সাথে এমন হলো? কিন্তু জানেন কি, এই কেনর উত্তর পাওয়া এত সহজ নয়। বিশ্বাসঘাতকতা শুধু আমাদের মন নয়, আত্মাকেও আঘাত করে। আমরা তখন নিজের মধ্যে শূন্যতা অনুভব করি। আমাদের মনে হয় আমরা কি ভুল করলাম, কিন্তু সত্যি বলতে এটা আমাদের ভুল নয়। এই ধাক্কা আমাদের ভেঙে দেয়, কিন্তু এটি আমাদের চোখ খুলে দেয়। এটি আমাদের শেখায় জীবনে সঠিক এবং ভুল মানুষ চেনার পার্থক্য। এখন প্রশ্ন হলো, এটা সামলাবো কিভাবে? প্রথমত এটা মেনে নিতে হবে যে বিশ্বাসঘাতকতা জীবনেরই অংশ। এটা দুর্বলতার পরিচয় নয়, বরং জীবনের এক বিশেষ শিক্ষা। যেই মানুষটি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেই মানুষটি হয়তো আমাদের জীবনে থাকার যোগ্য ছিল না। কখনো কখনো আল্লাহ আমাদের এমন কিছু মানুষ থেকে রক্ষা করে যারা আমাদের ক্ষতি করতে পারে। একজন মানুষের গল্প শুনেছিলাম। তার সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে সে ব্যবসা শুরু করেছিল এবং একসঙ্গে অনেক বড় বড় স্বপ্ন দেখেছিল। কিন্তু একদিন সে বন্ধু তার সবগুলো টাকা নিয়ে পালিয়ে যায়। প্রথমে মানুষটি অনেক ভেঙে পড়েছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল তার ভুল ছিল না। আজ সেই মানুষটি সফল। সেই ধাক্কাই তাকে শিখিয়েছে কিভাবে নিজের জীবনের প্রতি মনোযোগ দিতে হয়। বিশ্বাসঘাতকতার পরে কাউকে নতুন করে বিশ্বাস করা সত্যিই কঠিন, কিন্তু বিশ্বাস এমন একটি জিনিস যা সঠিক মানুষের সঙ্গে দিলে তা মজবুত বন্ধনে পরিণত হয়। তাই কাকে বিশ্বাস করবেন সেটা ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নিন। নিজের প্রতি ভালোবাসা সব কিছুর আগে। বিশ্বাসঘাতকতা আমাদের শেখায় কিভাবে নিজের উন্নতির জন্য কাজ করাটাই আসল। নতুন কিছু শিখুন, নিজের স্বপ্নগুলোর জন্য কাজ করুন। মনে রাখবেন, যারা আপনাকে ঠকিয়েছে তারা আসলে আপনাকে শক্তিশালী করে তুলেছে। অনেকেই মনে করেন বিশ্বাসঘাতকতাকে ক্ষমা করা অসম্ভব, কিন্তু ক্ষমা করা মানে ওই মানুষটির জন্য নয়, বরং নিজের শান্তির জন্য। ক্ষমা করা অর্থ হলো সেই মানুষগুলোকে মুক্তি দেওয়া। আপনি যদি বিশ্বাসঘাতকতার শিকার হন, তবে মনে রাখবেন এটাই জীবনে শেষ নয়, বরং এটাই নতুন শুরু। এখন আপনার সময় এসেছে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ভুলে যান, নিজের ভবিষ্যতের দিকে তাকান। কারণ আপনি অমূল্য, আপনি অসাধারণ এবং আপনার জীবনের গল্প কেবলমাত্র শুরু হয়েছে। যারা আপনাকে ভেঙে ফেলতে চেয়েছিল তাদের দেখিয়ে দিন আপনার দৃঢ়তা অপরিসীম।